নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ক্যাপসিকাম দিয়ে একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই যে তিনটে উঁচু উঁচু দেখতে পাচ্ছেন, এটা হলো পুরুষ ক্যাপসিকাম। আর এই যে চারটে দেখতে পাচ্ছেন, এটা হলো স্ত্রী ক্যাপসিকাম। পুরুষ ক্যাপসিকামটা একটু ঝাঁঝালো হয়, এটা দিয়েই সবজি তৈরি করা হয় নিয়ম মতো। আর এটা হলো স্যালাডের জন্য, এটাতে তত ঝাঁঝ থাকে না, এটা স্যালাড করায়। কিন্তু তা বলে কি আমরা এত ভাগ করে করি নাকি? কিছুই করি না, আমরা সব কিছু দিয়েই করি, তবে ওইটাই নাকি নিয়ম। ক্যাপসিকাম আমি পুরুষ ক্যাপসিকামটা নিয়েছি, এটা দিয়ে সবজি তৈরি করব। বীজগুলোকে ফেলে দিয়ে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এই এটা সবাই জানে না যে পুরুষ ক্যাপসিকাম আর স্ত্রী ক্যাপসিকাম আলাদা হয়। আমি এক জায়গায় জেনেছি, দোকানদারকেও জিজ্ঞেস করলাম, দোকানদারও বললো যে হ্যাঁ, দু রকমের ক্যাপসিকাম হয়। তা বলে এতদিনও আমি আলাদা করে করতাম না, যে ক্যাপসিকাম পেতাম সেটা দিয়েই সবজি বানাতাম। আলুটাকেও আমি একইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামের এই রেসিপিটা আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। পেঁয়াজটাকেও আমি একইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এখন ক্যাপসিকাম অনেক সস্তা, আপনারা একবার এইভাবে রেসিপি বানান, বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পেঁয়াজগুলোকে আমি খুলে নিচ্ছি, যেরকম আমরা চিলি চিকেন করি সেই রকম। আমার পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটাকে ভেজে নেব। এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। অনেকে হয়তো জানেন ক্যাপসিকামের স্ত্রী পুরুষ, অনেকে জানেন না, তাই জাস্ট বললাম। আপনারা যেই ক্যাপসিকাম জোগাড় করতে পারবেন সেটা দিয়েই সবজিটা বানাবেন। এবার ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। এখানে একটা সেই স্ত্রী ক্যাপসিকাম ছিল, সেটাকে আমি একটু স্যালাডের জন্য কাটবো। ঢাকাটা উঠিয়ে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পরে ক্যাপসিকামটা ভাজছি। আলুটা উঠিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে ক্যাপসিকামটাকে এবার ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটাকে একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এবার পেঁয়াজটাকে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজবো না, একটু ভাজবো, কারণ ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটাকে উঠিয়ে নেওয়ার পর আরেকটু তেল দিয়ে 1/2 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে, একটা দিলাম তেজপাতা। একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন কুচোনো, 1/2 ইঞ্চি আদা গ্রেট করা, একটা বড় পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা যাতে একটু ভালো করে ভাজা হয়, তার জন্য এখানে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন।
পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচোনো। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো। এই টমেটোটা আমার বাড়ির টমেটো, দেশি টমেটো, ভীষণ টক হয়। টমেটোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিচ্ছি। টমেটোটা একদম গলে গেছে। এটা ঘরের টমেটো তো, তাই তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায়। এবার একটু মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা, জিরে ধনে ভাজা মশলা। এবার ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আলু, ক্যাপসিকাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা একটু শুকনো শুকনোই হয়, রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। আর টমেটো দেওয়ার জন্য টক টক ঝাল ঝাল খুবই টেস্টি হয় রেসিপিটা। আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আলু পেঁয়াজ তো আগেই সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামটা একটু বাকি আছে। এবার আমি ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমার সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আজ তবে এখানেই রাখছি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।